স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, তোমার বোন আবার দর্শনের শিকার হবে। বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, ইসলাম আবার হুমকির মুখে পড়বে। বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, স্বৈরাচাররা আবার মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং 30 লক্ষ নয়, 60 লক্ষ নয়, প্রয়োজনে কোটি কোটি শহীদের রক্তের বিনিময়ে হলেও বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বাংলাদেশ, এ আমার বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. সাহিত্য ও সংস্কৃতি প্রকাশনা পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের উপর ভারতের চতুর্মুখী আগ্রাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আর স্বাধীনতার নীতিমালা অনুযায়ী ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, মুসি থেকে ওসি পর্যন্ত দেশের প্রতিটি জনগণ পাবে স্বাধীনতার পূর্ণ অধিকার। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী একটি স্বাধীন দেশের উপর অন্য কোনো দেশ তাদের আধিপত্য বা অবৈধ ক্ষমতার প্রতিফলন ঘটাবে, এ অধিকার কোনো দেশকে দেওয়া হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, স্বাধীন বাংলার 2025-এ এসেও আজ আমি পরাধীন। জানি না আমার বাবা স্বাধীনতার জন্য যুদ্ধ করেও স্বাধীনতা পেয়েছিলেন কিনা। মুহতারাম হাজির, আমাদের এই